এতটুকু আলোচনা করছিলাম না, এখানে আসছিলাম ঠিক না? হ্যালো, জি স্যার, জি স্যার। একটু একটু রেসপন্স করবা, নাহলে তো আমি ডার্কে থাকবো। কেমন? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে কত? এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু কত? এফ টাইমস এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই সামেশন অফ এফ। সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো? সেকেন্ড মোমেন্ট পাবো। সেটাকে মিউ টু দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে একটা বলছে কি, দ্য স্কোয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা স্কোয়ার ইজ কল্ড ভেরিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি স্কোয়ার নিয়ে তাহলে কি পাবো? ভেরিয়েন্স পাবো। বুঝে গেছে কথা? হ্যাঁ, আচ্ছা। তাহলে জি স্যার, জি স্যার। শর্টকাট মেথড টু ফাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, আর শর্টকাটের জন্য হচ্ছে এটা একটা ফর্মুলা। এটাও আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। যদি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে এটা বের করা হবে, আর যদি বলে যে শর্টকাট মেথড বের করতে হচ্ছে তাহলে এটাতে করতে হবে, আর যদি কোনো কিছু না বলে তাহলে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবা। তাহলে আমরা কি করলাম, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি ক্যালকুলেট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা ফলোইং ডাটা। তাহলে এখানে ডাটা আছে, তাহলে আইটেম ফ্রিকোয়েন্সি আছে। তাহলে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বাইর করলাম, এটা আমরা সবাই বাইর করতে জানি, ঠিক না? তাহলে এক্স মানে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। এক্সটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি কিউমুলেটিভ, সরি এসিউম মিন, এটা হচ্ছে কি আমার এসিউম মিন। তাহলে এখানে এখন টোটাল নাম্বার কত আমার? 48। তো 48 এর হাফ কত? হাফ কত? ওই বেকুবের দরকার বলো না, আওয়াজ করো না। 24। 24। তাহলে এখন আমার 24 কোনটাতে আছে? 31 এর ভিতরে আছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে কত আমার? এসিউম মিন হচ্ছে কত আমার? 9। সেজন্য আমার এসিউম মিন হচ্ছে কত? 9। তাহলে এখন x মাইনাস এ, তো 9 মাইনাস 6 মাইনাস 3 9 মাইনাস 7 মাইনাস 2 9 মাইনাস 8 মাইনাস 1 9 মাইনাস 9 0 10 মাইনাস 9 1 আর 11 মাইনাস 2 2 এত। তাহলে আমি কি পেলাম? x মাইনাস d পেলাম। এবার আমার এখানে কি ছিল ফর্মুলাতে? f টাইমস d আর f টাইম d স্কয়ার। তাহলে আমি এখন কি বের করব? d স্কয়ার বের করব, f টাইম d। তাহলে f টাইম d বের করলাম, তো ডি স্কয়ার কে এফ দিয়ে গুণ করলাম, এটা ডি স্কয়ার বের করলাম 9, তারপর কি এফ দিয়ে গুণ করলাম কত? 9, এটা পাইলাম। ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশন গুলো তো বুঝছো, ঠিক না? তাহলে এবার সবগুলো সামেশন নিলাম, নিয়ে এবার ফর্মুলাতে বসালাম। তাহলে এখানে মিন হচ্ছে কত আমার? মিন হচ্ছে কত এটা, আর এই মানগুলো বসালাম, পাইলাম কত? 9। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এই মানগুলো বসালাম, পাইলাম কত? এত। তার কারো কোনো কোশ্চেন আছে? আছে? নাই। তাহলে এবার ভেরিয়েন্স কত হবে? এখান থেকে ভেরিয়েন্স কত হবে? এটা কিন্তু যদি ভেরিয়েন্স বাইর করতে বলে তাহলে কত হবে? ভেরিয়েন্স বাইর করতে বলে কত হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ না, এটার বর্গ না? জি স্যার। এটা বর্গ করে শুধু রুটটা চলে যাবে, রুটে চলে গিয়ে যেটা থাকে সেটাই হবে। তাহলে এটা হচ্ছে কি ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স এন্ড সেকেন্ড মোমেন্ট। তাহলে কথা তো সবগুলো একই। তাহলে এখন যেভাবে করছি
প্রথম আইটেম, তাদের মিডল পয়েন্ট, তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর এক্স মাইনাস ডিএ। তাহলে এখানে হচ্ছে কত 100, তাহলে 50 হবে কত আমার মিডল টার্ম, তাহলে এর ভিতরে আছে, তার ভিতরে থাকলে আমার মিডল ক্লাস হচ্ছে কোনটা, এটা। তাহলে এটার মাঝখানে হচ্ছে কত, এটা। তাহলে এ হচ্ছে কত আমার 67। তাহলে সেই হিসাব করে আমি এ পেলাম 67। তাহলে সেই হিসাব করে ডি গুলো বাইর করলাম, আবার এফ ডি বাইর করলাম, এফ ডি স্কোয়ার বাইর করলাম, বাইর করে ফর্মুলাতে দিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এ হচ্ছে কত আমার, রেশিও মিন হচ্ছে কত আমার, এটা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কত, ফর্মুলা এটা, মানগুলো বসালাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। ভেরিয়েন্স ইজ দ্য স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি পাবো, ভেরিয়েন্স পেলাম, হুইচ ইজ অলসো কল্ড সেকেন্ড মোমেন্টাম। তাহলে কথা এটাই। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে নিজেদের, আরো কিনা দেখো। এখান থেকে কি বের করতে হবে, মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। ঠিক আছে, এটা নিজেদের এটা হোমওয়ার্ক থাকবে। এটা একটা জিনিস, নিজের একটা হোমওয়ার্ক থাকবে, ট্রাই করে দেখো পারো কিনা, না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলবা। এখানে উত্তর দেওয়া আছে, এটার উত্তর দেওয়া আছে এখানে। আজকে তেমন কিছু নাই আর। তাহলে এরপর আমাদের নেক্সট ক্লাস আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে এই পার্সেন্টাইল কোয়ার্টাইল, এটা পড়াবো। পার্সেন্টাইল, স্কিউনেস,